আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দেশবাসী, দীর্ঘদিন যাবৎ পর আবার লাইভে আসলাম। কিছু কথা না বললেই নয়, কারণ বাংলাদেশের বিগত 7 মাস আগে আমি অনেকগুলো ভিডিও করছিলাম শেখ হাসিনার আমলে। কারণ স্বৈরাচার তো বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু স্বৈরাচারের দোসরেরা এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে আছে। এর আগেও বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকেও বললাম যে উনি এখন পর্যন্ত স্বৈরাচারের কোনো দোসর যারা আছে তাদেরকে এখন পর্যন্ত সাজার আয়ত্তে আনতে পারেনি, এবং কি তাদেরকে পদ থেকে সরাতেও পারেনি। কারণ ওনার হয়তো কোনো দুর্বলতা আছে, সেই জন্য হয়তো উনি ব্যর্থ, কিন্তু ওনার সাথে আরও কিছু স্বৈরাচারের দোসর এখনও আছে। যদি এগুলাকে যদি না সরায় বা এগুলার যদি অতি শীঘ্রই যদি ক্লিন বোল্ড আউট না করে, তাহলে কিন্তু সামনের দিকে বাংলাদেশ আরও বিপর্যয়ের দিকে যাবে। কারণ বাংলাদেশ আরও ক্ষতিগ্রস্ত হবে। কারণ ওনার আশেপাশে কিছু এখনও ক্রিমিনাল আছে, যে ক্রিমিনালের কারণে বাংলাদেশের মধ্যে এখন যে অরাগতা সৃষ্টি হচ্ছে তার কারণেই ওগুলা। আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বলতেছি, আপনি অতি শীঘ্রই যদি পারেন সসম্মানে পদত্যাগ করেন, না হলে বাংলাদেশের জনগণ আপনাকে কখনো ছাড়বে না। আর প্রবাসীরা যদি একবার যদি খেপে যায়, তাহলে মনে করেন যে বাংলাদেশের সরকারকে কেউ টিকতে পারবে না বাংলাদেশের মাটিতে। আপনি সেনাপ্রধান, আপনার বেতন চলে প্রবাসীদের টাকা দিয়েই, প্রবাসীদের টাকা পয়সা দিয়ে আপনারা চলেন। আপনারা দেশের মধ্যে বসে নাটক করবেন, বাংলাদেশের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন, তা কিন্তু প্রবাসীরা সহ্য করবে না। একটা কথা খেয়াল রাখেন, সম্মান থাকতে সম্মানের মর্যাদা দেন, না হলে কিন্তু বাংলাদেশের মানুষ ছুড়ে ফেলে দেবে, কোথায় খুঁজেও পাবেন আপনাকে। সবাইকে বলছি, বাংলাদেশের যত দল করেন, যত রাজনৈতিক দল আছেন, সবাইকে বলতেছি, দেশের ভালো চান তো নিজেরা ভালো হয়ে যান। লুটপাটের চিন্তা ভাবনা মাথা থেকে ছুড়ে ফেলে দেন। কারণ স্বৈরাচারকে ফেলছে সময় লাগে নাই, মাত্র 1-2 মাসের ভিতরে স্বৈরাচারের দেশ ছাইরা পালাইতে হয়েছে। আপনারাও যদি এরকম স্বৈরাচারের মতো আচার ব্যবহার করেন বা বাংলাদেশের মানুষের প্রতি জুলুম অত্যাচার করেন, আপনাদেরকে ছুড়ে ফেলে দিতে সময় লাগবে না। যারা বিরোধী দল আছেন, যারা এখন বর্তমানে রাজনৈতিক দলগুলা হয়ে উঠছেন, মাথা নাড়া দিয়ে উঠছেন, সবাইকে বলতেছি, কেউ পার পাবেন না। যদি আপনাদের দ্বারা যদি দেশের কোনো ক্ষতি হয়, আপনাদেরকে ওই রকম শেখ হাসিনার মতো স্বৈরাচারের মতো দেশ ছেড়া পালাইতে হবে, আর নাইলে দেশের মানুষ পাড়ায় মেরে ফেলবে। হয়তো সত্য কথা বলতেছি, হয়তো আমি আপনাদের কাছে কালারিং হতে পারি, খারাপও হতে পারি, কিন্তু যতটুকু বলতেছি আমার বিবেক বা দিয়ে। কারণ আপনাদের আচার ব্যবহার আছে 7 মাস যাবত, 8 মাস যাবত, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অন্তর্বর্তী সরকার প্রধান হওয়ার পর থেকে আপনাদের এত রাজনীতি, এত দলনীতি, এবং কি আপনারা যা যা করতেছেন, এগুলা কিন্তু বাংলাদেশের ভারসাম্য বিদেশের মাটিতে নষ্ট হচ্ছে, ক্ষুণ্ণ হচ্ছে। আপনাদেরকে বারবার অনুরোধ হয়েছে, আন্দোলন এইটা ওইটা আপনারা সবকিছু ছেড়ে দিয়ে দেশের ভালো চান তো এগুলা করেন। দেশের ভিতরে যানজট সৃষ্টি করা, মানুষকে হয়রানি করা, বিভ্রান্তি করা, আপনার দেশের আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা এখন পর্যন্ত ঠিক করতে পারেন নাই। আপনারা আছেন দেশের ইলেকশন নিয়ে ফালাফালি করা কোনো লাভ নাই। কারণ আপনারা নিজেরাই তো ঠিক হইতে পারেন না এখন পর্যন্ত। আপনারা তো এখনো ক্ষমতার লোভী অনেক লোক আছেন, এখনো ক্ষমতার জন্য পাগল হয়ে গেছেন। সবাই ভালো হয়ে যান, সবার কাছে এটাই অনুরোধ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।